ओम नमः श्री भगवते वासुदेवाय। ओम नमः श्री भगवते वासुदेवाय। ओम नमः श्री भगवते वासुदेवाय। हे कृष्ण करुणा सिंधु दीनबंधु जगतपते गोपेश गोपिकांत राधाकांत नमोस्तुते। আমরা কয়েকদিন ধরে মহাভারত শুনছি। গতকাল কে আমরা আলোচনা শুনেছিলাম, শেষ করেছিলাম আমরা অর্জুন এবং সুভদ্রার বিবাহ এবং তারা আবার ইন্দ্রপ্রস্থে ফিরে এসেছেন এবং আনুষ্ঠানিকভাবে আবার অনুষ্ঠান করে আবার বিয়ে দিয়েছেন স্বয়ং কৃষ্ণ বলরাম দাঁড়িয়ে এবং সমস্ত আত্মীয়বর্গরা। তারপরে তারা ইন্দ্রপ্রস্থ সুখে খুব দিন কাটাতে লাগলেন এবং সুভদ্রার গর্ভে একটি সন্তান হলো, তার নাম অভিমন্যু, এবং দ্রৌপদীর 5টি পুত্র জন্ম নিল। এরপর থেকে আমরা শুনবো আজকে। পাণ্ডবদের ইন্দ্রপ্রস্থে অত্যন্ত সুখে দিন কাটছিল। একদিন কৃষ্ণ এবং অর্জুন যমুনার তীরে বসে গল্প করছিলেন। হঠাৎ তাদের সামনে অগ্নিদেব এসে উপস্থিত হলেন। কৃষ্ণ অর্জুন তাকে প্রণাম করে বললেন, আদেশ করুন দেবতা। অগ্নিদেব বললেন, আমি ক্ষুধা মান্দ রোগে ভুগছি কিছুদিন যাবৎ। কিছু খেতে ভালো লাগে না, যা মুখে তুলি সবই বিষাদ লাগে। এই খাণ্ড বনে বিভিন্ন ধরনের হাজার হাজার পশু পাখি বাস করে। আমার ইচ্ছা বনটা পুড়িয়ে পশু পাখির মাংসে জিভের স্বাদ একটু ফেরাতে। আমি নিজেই বনটা পোড়াতে পারছি না কেবল ইন্দ্রের জন্য। সে আমাকে বাধা দিচ্ছে, কারণ ওখানে নাকি তার বন্ধু তক্ষক পরিবার নিয়ে বাস করে। অর্জুন বললেন, তার মানে বন পোড়াতে গেলে ইন্দ্র বাধা দেবেন আর তার সঙ্গে যুদ্ধ করতে হবে। ঠিক ধরেছ তুমি, বললেন অগ্নিদেব। অর্জুন বললেন, যুদ্ধে আমার আপত্তি নেই দেবতা, সমস্যা অন্য জায়গায়। এখানে যেহেতু বেড়াতে এসেছি তাই অস্ত্রশস্ত্র কিছু সঙ্গে নেই। অগ্নিদেব তখন বরুণকে ডেকে বললেন, এক্ষুনি গন্ডারের শিরদাঁড়া থেকে তৈরি গান্ডীব ধনুক, অক্ষয় তৃণীর এবং কপিধ্বজ রথ অর্জুনকে এনে দাও। কৃষ্ণকে দিলেন কোমোদকী নামক গদ এবং একটি চক্র। কৃষ্ণ এবং অর্জুন দুটি রথে চড়ে এগিয়ে গেলেন। অগ্নিদেব খাণ্ডব বন দহনে মেতে উঠলেন। দেবরাজ ইন্দ্র চুপ করে বসে থাকতে পারলেন না, কারণ তার মিত্র তক্ষক সেই বনে বাস করে, তাকে রক্ষা করতেই হবে। ফলে ইন্দ্রের সঙ্গে কৃষ্ণ অর্জুনের ঘোর যুদ্ধ শুরু হলো। এরপর আকাশবাণী হলো যে তক্ষক এখন এই বনে নেই, সে আছে হস্তিনাপুরে। আর তার পুত্র অশ্বসেন আগুনের গ্রাস থেকে এইমাত্র নিজেকে উদ্ধার করতে সমর্থ হলেন। এরপর আর যুদ্ধ চালানোর অর্থহীন। ইন্দ্র ফিরে গেলেন স্বর্গে। দেবতা অগ্নি 15 দিন ধরে খাণ্ডব বন দহন করে যাবতীয় পশু পাখি খেয়ে তৃপ্তির ঢেকুর তুললেন। বললেন, আহা, কি ভালোই না খেলাম, তোমাদের মঙ্গল হোক। তিনি নিজের পথে চলে গেলেন। যুদ্ধ বন্ধ করে ফিরে যাবার সময় ইন্দ্র বললেন, তোমাদের বীরত্ব দেখে খুশি হয়েছি, ইচ্ছা মতো বর চাও। অর্জুন বললেন, আমি দেবতা ইন্দ্রের যাবতীয় অস্ত্র পেতে চাই। ইন্দ্র বললেন, সব পাবে, তবে সেজন্য তোমাকে দেবতা শিবের তপস্যা করতে হবে। খাণ্ডব বন পুড়ে
ছারকার হলেও কৃষ্ণ অর্জুনের দয়ায় অনেক জনের প্রাণ রক্ষা পেয়েছিল। তারা হলো তক্ষকের ছেলে অশ্বসেন, ময়দানব এবং 4টি পাখি। মৃত্যুর মুখ থেকে প্রাণ ফিরে পেয়ে কৃতজ্ঞ ময়দানব চাইলেন তার কৃষ্ণ কৃতজ্ঞতার নিদর্শন হিসাবে অর্জুনের জন্য কিছু করতে। উপকারের প্রতিদান নেওয়া অর্জুনের ধাতে নেই। তিনি বললেন, যদি কিছু করতেই চাও তো কৃষ্ণের জন্য করো। কৃষ্ণ আবার সে কথা শুনে বললেন, তুমি যুধিষ্ঠিরের জন্য এমন একটি রাজপ্রাসাদ বানাও যা পৃথিবীর মানুষ কোনোদিন চোখে দেখেনি। চেষ্টা করেও কেউ ওরকম বানাতে পারবে না। দানব বংশে ময়কে সবাই বিশ্বকর্মা বলে ডাকত। সে ঠিকই এইরকম একটা কাজ মন থেকে চাইছিল। আদেশ পাওয়া মাত্র সে ছুটে গেল মৈনাক পর্বতে। সেখানে বিন্দু সরোবরের তীরে দানবরাজ বিষ পরবাস প্রাসাদ। ময় সেখান থেকে প্রচুর মণিমাণিক্য, দুর্লভ পাথর, কাচ, স্ফটিক প্রভৃতি এবং বরুণের দেবদত্ত শঙ্খ, 20 পরবার গদা নিয়ে এলো। শঙ্খটা সে দিল অর্জুনকে আর গদাটা ভীমকে। এরপর 14 মাস ধরে অক্লান্ত পরিশ্রম করে ময়দানব এবং তার সহচরেরা ইন্দ্রপ্রস্থে এমন এক জমকালো প্রাসাদ তৈরি করলো যে তার দিক থেকে চোখ ফেরানো মুশকিল। প্রাসাদ তৈরি হলো, 7 দিন ধরে চলল হই হুল্লোড়, খানাপিনা। আমন্ত্রিত অতিথি, ব্রাহ্মণ এবং অন্যান্যদের খাওয়ানো হলো পেট ভরে। বিদায়কালে সকলকে দেওয়া হলো দামি কাপড়, জামা, গরু এবং রত্নাদি। বহু ব্রাহ্মণ এবং ঋষিরা দীর্ঘকাল থেকে গেলেন সেখানে। দেব ঋষি নারদ ইন্দ্রপ্রস্থে বেড়াতে এলেন একদিন। কথায় কথায় জানলেন ইন্দ্রের রাজসভায় পৃথিবীর একমাত্র রাজা যিনি স্থান পেয়েছেন তিনি হলেন রাজা হরিশ্চন্দ্র। সেখানে পাণ্ডুও স্থান পাননি। তিনি সুযোগ পেয়েছেন যমের সভায়। যুধিষ্ঠির বিস্মিত কণ্ঠে প্রশ্ন করলেন, এর কারণ কি? উত্তরে নারদ বললেন, কেবল 3 ধরনের রাজারাই ইন্দ্রের সভায় স্থান পান। প্রথমত, যারা রাজসূয় যজ্ঞ করেন। দ্বিতীয়ত, যারা পরাজয় হবে জেনেও যুদ্ধক্ষেত্রে ছেড়ে পালিয়ে যান না, যুদ্ধক্ষেত্রে প্রাণ বিসর্জন দেন। তৃতীয়ত, কঠোর তপস্যায় যারা দেহত্যাগ করেন। রাজা হরিশ্চন্দ্র রাজসূয় যজ্ঞ করেছিলেন। যুধিষ্ঠির স্থির করলেন তিনিও রাজসূয় যজ্ঞ করবেন। সে কথা শুনে কৃষ্ণ বললেন, রাজসূয় যজ্ঞের অর্থ পৃথিবীর সকল রাজাকে তোমার অধীনতা স্বীকার করতে হবে। মগধের রাজা জরাসন্ধকে হত্যা করতে না পারলে তা অসম্ভব। জরাসন্ধ শিবের বরের অজেয়। সে 86 জন রাজাকে বন্দি করে কারাগারে রেখে দিয়েছে। অপেক্ষায় আছে বাকি 14 জন রাজাকে জোগাড় করার। 100 জন হলেই তাদের একসঙ্গে বলি দেবে সে। জরাসন্ধের জামাই হলো কংস। তার অত্যাচারে অতিষ্ঠ হয়ে আমি তাকে হত্যা করেছি। জরাসন্ধ তাই আমার ওপর খুব ক্ষেপে আছে। তার ভয়ে আমার বংশের লোকজন সব রৈবক পর্বতে গিয়ে আশ্রয় নিয়েছে। যুধিষ্ঠির প্রশ্ন করলেন, কে এই জরাসন্ধ? কি তার পরিচয়? কৃষ্ণ তখন বলতে লাগলেন, মগধের রাজা ছিলেন বৃহদ্রথ। তার 2 স্ত্রী। তাদের অনেক বয়স পর্যন্ত কোনো সন্তানাদি হলো না। রাজা চন্দ্র কৌশিক মুনির সঙ্গে দেখা করে তার আশীর্বাদ চাইলেন। মুনিবর খুশি হয়ে বৃহদ্রথকে একটি পাকা আম দিলেন। রানীরা আমটিকে 2 টুকরো করে দুজনে খেলেন। 10 মাস 10 দিন পর রানী দুজন এমন সন্তানের জন্ম দিলেন যার হাত
একটি হাত, একটি পা, অর্ধেক মুখ, অর্ধেক দেহ। একটি দেহকে মাঝখান থেকে চিরে দুফালি করলে যেমন দেখতে হয় ঠিক তেমন। ভয়ে তো রানীরা যেদিকে সেদিকে দ্বিতীয়বার তাকাতেই চাইলেন না। দেহখণ্ড দুটি ফেলে আসা হলো জঞ্জাল স্তূপে। জরা নামে এক রাক্ষসীর জঞ্জাল স্তূপে ওই দেহখণ্ড দুটি দেখতে পেয়ে কৌতূহলবশত তুলে নিয়ে যায়। খেলার ছলে দেহখণ্ড দুটিকে সে জোড়া লাগালে আশ্চর্যজনকভাবে খণ্ড দুটি জুড়ে একটি জীবন্ত শিশুতে পরিণত হয় এবং সেটি স্বাভাবিকভাবে কেঁদে ওঠে। ওই শিশুটি জরাসন্ধ। জরা নামক রাক্ষসী তার দেহখণ্ড দুটির সন্ধি ঘটিয়েছিল, তাই তার নাম ওরকম। একদিন বৃহদত্ত জরাসন্ধাকে সিংহাসনে বসিয়ে অরণ্যে চলে যান। মুনি চন্দ্র কৌশিকের আশীর্বাদে জরাসন্ধ সব রাজাদের পরাজিত করতে থাকে। পরবর্তীকালে তপস্যায় সে শিবের কাছ থেকে বর আদায় করে কোনো অস্ত্রে তাকে বধ করা যাবে না। যুধিষ্ঠির বললেন, তাহলে থাক, রাষ্ট্রীয় যজ্ঞ করে কাজ নেই। অর্জুন বললেন, এ যজ্ঞ করা আপনার পক্ষে শোভা পায়, আপনি নিশ্চিন্ত থাকুন, জরাসন্ধকে আমরা শেষ করব। ভীম বললেন, আমি অর্জুন এবং কৃষ্ণ কালই রওনা হব। তারা গিরিব্রজে গিয়ে পৌঁছে জরাসন্ধকে যুদ্ধে আহ্বান করলেন। জরাসন্ধ বলল, বাহ, একের বিরুদ্ধে 3 জন। কৃষ্ণ বললেন, তুমি আমাদের যে কোনো একজনকে বেছে নাও, বলো কার হাতে তুমি মরতে চাও। জরাসন্ধ তা শুনে প্রচণ্ড রেগে বলল, ওরে মূর্খ, জরাসন্ধ দৈবী বলে বলিয়ান, দেবাদিদেব মহাদেবের বরে পৃথিবীর কোনো অস্ত্রেই তাকে মারতে পারবে, আমাকে মারা যাবে না। ভীম বললেন, ওসব বাজে কথা ছাড়ো, এখনই তোকে আমি মেরে ফেলব। জরাসন্ধ বলল, তবে আয়, তোর সঙ্গে এই লড়াই জমবে ভালো। দুজনের মধ্যে কুস্তি শুরু হলো। দেখা গেল ভীম যত সহজে জরাসন্ধকে হারিয়ে দেবে ভেবেছিলেন, কাজটা তত সহজ হলো না। টানা 14 দিন ধরে লড়াই চলল, কিন্তু জয় পরাজয় মীমাংসা হলো না। কৃষ্ণ ইশারায় একটি পাতাকে মাঝখান থেকে চিরে 2 টুকরো করে ফেললে ভীম তা বুঝতে পেরে জরাসন্ধকে পা দুটো ধরে মাঝখান থেকে ছিঁড়ে ফেললেন। মারা গেল জরাসন্ধ। তখন কৃষ্ণ জরাসন্ধের কারাগারে যেসব রাজা বন্দী ছিলেন তাদের সকলকে মুক্তি দিলেন। তারা শপথ নিলেন যুধিষ্ঠিরের রাষ্ট্রীয় যজ্ঞে যেভাবে সম্ভব সাহায্য করবেন। কাজ শেষ হলে জরাসন্ধের রথে চড়ে ভীম, কৃষ্ণ, অর্জুন ফিরে এলেন রাজ্যে। এরপর যুধিষ্ঠির বাদে পাণ্ডবদের 4 ভাই 4 দিকে বেরিয়ে পড়লেন দেশ জয়ে। ভীম গেলেন পূর্ব দিকে, নকুল পশ্চিমে, অর্জুন গেলেন উত্তরে, সহদেব দক্ষিণে। ইন্দ্রপ্রস্থের চতুর্দিকে যত রাজা ছিল তাদের সকলকে পরাস্ত করে কর আদায় করলেন তারা। তারপর বিপুল ঐশ্বর্য নিয়ে ফিরে এলেন নিজের রাজ্যে। যুধিষ্ঠির রাষ্ট্রীয় যজ্ঞের আয়োজন করলেন। আমন্ত্রিত সকল দেশে রাজারা এসে উপস্থিত। এমন মহাযজ্ঞে প্রিয়জনদের ডাক না দিলে চলে। যুধিষ্ঠির কৌরবদের আমন্ত্রণ জানালেন। সঙ্গে এলেন ভীষ্ম, দ্রোণ আচার্য, কৃপাচার্য, বিদুর, শকুনি এবং অন্যান্যরা। ঈর্ষা দেশ ভুলে সকলে ফের একত্র হলেন যজ্ঞ উপলক্ষে। যুধিষ্ঠির সকলকে দায়িত্ব বুঝিয়ে দিলেন। বিভিন্ন দেশে রাজাদের পাঠানো কর হিসাবে পাওয়া যাবতীয় ধন রত্ন গুছিয়ে রাখার ভার দিলেন তিনি দুর্যোধনকে। খাবারের দায়িত্ব দুঃশাসনকে। যজ্ঞের ব্যয়ভার
ব্রাহ্মণদের দান দক্ষিণা কার কি হবে এসবের দায়িত্ব রইল কৃপাচার্যের উপর। কখন কোন কাজ করতে হবে, কে বা কারা করবে, এসবের সিদ্ধান্ত নেবেন পিতামহ ভীষ্ম এবং শিক্ষাগুরু দ্রোণ আচার্য। ব্রাহ্মণদের সাদরে আপ্যায়নের দায়িত্ব রইল শ্রীকৃষ্ণের ওপর। ভীষ্ম বললেন, প্রথা অনুযায়ী রাষ্ট্রীয় যজ্ঞ শুরু করার আগে এই সবাই শ্রেষ্ঠ মানুষকে অর্ঘ্য দান করতে হয়, আগে সে কাজটি করো। যুধিষ্ঠির বললেন, পিতামহ আপনি শ্রেষ্ঠ মানুষ, নির্বাচনের দায়িত্ব নিন, আপনার বিচারকেই আমরা মাথা পেতে নেব। ভীষ্ম বললেন, ব্রহ্মাণ্ডের সহস্র নক্ষত্রের মধ্যে যেমন শ্রেষ্ঠ নক্ষত্র সূর্য, তেমনি নরের মধ্যে শ্রেষ্ঠ হলেন কৃষ্ণ। সহদেব তখন তার আজ্ঞানুসারে কৃষ্ণকে শ্রেষ্ঠ পুরুষ হিসাবে বরণ করে নিলেন। সকলেই বলে উঠলেন, সাধু সাধু। কিন্তু চেদিরা শিশুপাল এর তীব্র প্রতিবাদ করে উঠলেন। তিনি ছিলেন জরাসন্ধের সেনাপতি। জরাসন্ধ বধে কৃষ্ণ ছলনার আশ্রয় নিয়েছিলেন বলে তার ধারণা। তাই কৃষ্ণকে তিনি কিছুতেই শ্রেষ্ঠ মানুষ হিসাবে মেনে নেওয়ার পক্ষপাতিত্ব নন। সবার মধ্যে শিশুপাল কৃষ্ণের নামে ক্রমাগত নিন্দামন্দ করতে লাগলেন। সেই সঙ্গে পাণ্ডবদের সকলকে গালাগাল দিতে ছাড়লেন না। উপস্থিত রাজা, ব্রাহ্মণ, ঋষি সকলেই তাকে অনুরোধ করলেন এ ধরনের অশোভন কথাবার্তা না বলতে। কিন্তু চেদিরাজ কারোর বারণ মানতে রাজি নন। উত্তেজিত ভীম তেড়ে গেলেন তাকে ঘাড় ধরে সভা থেকে বের করে দেওয়ার উদ্দেশ্যে। ভীষ্ম তার হাত টেনে ধরলেন, বললেন, সময় হয়ে এসেছে, ওর মৃত্যু কৃষ্ণের হাতেই হবে। এক ব্রাহ্মণের প্রশ্নের উত্তরে ভীষ্ম বললেন, ও কৃষ্ণের পিসামশায়ের ছেলে। জন্মের সময় 3 চোখ 4 হাত নিয়ে জন্মালে তার মা বাবা উদ্ধৃত হয়ে পড়লেন। তখন আকাশবাণী হলো, ও যার কোলে গেলে অতিরিক্ত চোখ এবং হাত দুটি হারিয়ে সাধারণ মানুষের মতো দেহকৃত পাবে, তার হাতেই ওর মৃত্যু লেখা। যে রাজাই চেদিরাজ্যে এসেছে তার কোলেই বসানো হয়েছিল ওকে, কিন্তু কিচ্ছু হয়নি। শেষে যখন ও কৃষ্ণের কোলে চলল, অতিরিক্ত অঙ্গ দুটি থেকে মুক্ত হলো ওর। সেসব কথা উল্লেখ করেও শিশুপালকে বিরত করা গেল না। অবশেষে তিনি কৃষ্ণের পাশাপাশি তার স্ত্রী রুক্মিণীর নামে অশ্লীল গালিগালাজ করতে লাগলেন। তখন কৃষ্ণ ধৈর্য হারালেন। বললেন, তোমার মায়ের কাছে কথা দিয়েছিলাম তোমার 100টি অপরাধ ক্ষমা করব। আজ তা পূর্ণ হলো, তোমার আয়ু শেষ। তিনি সুদর্শন চক্র ছুঁড়ে মুহূর্তে শিশুপালের মাথা ধর থেকে আলাদা করে দিলেন। মুন্ডহীন দেহটি আশ্রে পড়ল মাটিতে। যুধিষ্ঠিরের নির্দেশে শিশুপালের দেহটি অন্ত্যেষ্টি ক্রিয়ার ব্যবস্থা হলো দ্রুত। তার ছেলেকে চেদিরাজের রাজা হিসাবে ঘোষণা করা হলো। রাষ্ট্রীয় যজ্ঞ সুসম্পন্ন হলে সকলে 2 হাত তুলে আশীর্বাদ করতে লাগলেন পাণ্ডবদের। চারিদিকে ছড়িয়ে পড়ল তাদের সুনাম। রাষ্ট্রীয় যজ্ঞ শেষ হলে কৌরবরা হস্তিনাপুরে ফিরে গেলেন। আর এরপর থেকেই তাদের মনের শান্তি চিরকালের জন্য হারিয়ে গেল। পাণ্ডবদের যজ্ঞের জাঁকজমক, ইন্দ্রপ্রস্থের ঝাঁজ চাকচকে প্রাসাদ, হাজার হাজার মানুষের প্রশংসা, আশীর্বাদ, এসব কিছু দুর্যোধনের ঈর্ষা কাতর হৃদয়ে বুঝি দামাল জেলে দিল। অসম্ভব মনের কষ্টে তিনি
একবার বললেন, আগুনে ঝাঁপ দিলে কিংবা জলে ডুবে মরলে বুঝি শান্তি পেতাম। শকুনি মামা তার কথা শুনে বললেন, দেখো ভাগ্নে, যদি যুদ্ধ করে তুমি পাণ্ডবদের সঙ্গে টেক্কা দিতে পারবে না, তাই ও পথে পা না বাড়ানোই ভালো। তার চেয়ে বরং অন্য পথ খোঁজাই উচিত হবে। আমার কাছে একটা দারুণ পরিকল্পনা আছে, যদি অনুমতি দাও তো বলি। অনুমতি ফতির করা কথা ছাড়ো, শিগগিরই বলো দেখি কি বলতে চাও তুমি। দুর্যোধনের ধৈর্য জিনিসটা চিরকালই কম। শকুনি বললেন, যুধিষ্ঠির পাশা খেলতে ভালোবাসে, কিন্তু খেলতে মোটেই পারে না। আর তুমি ভালো করেই জানো যে পাশা খেলায় আমার সামনে কেউ দাঁড়াতে পারে না। তুমি যুধিষ্ঠিরকে পাশা খেলার জন্য আমন্ত্রণ জানাও। একজন ক্ষত্রিয় রাজা হিসেবে যে পাশা খেলার আহ্বান এড়িয়ে যেতে পারবে না, লোকে তাহলে ছিছি করবে। তোমার হয়ে পাশা খেলবো আমি। একবার যুধিষ্ঠিরকে পাশায় বসতে পারলে তুমি দেখো ভাগ্নে, যুধিষ্ঠিরের গোটা রাজত্ব আমি কেড়ে নেবই, এ আমার প্রতিজ্ঞা। দুর্যোধন জানতেন এ কাজ তাকে পিতা ধৃতরাষ্ট্রকে দিয়েই করাতে হবে। তিনি পিতাকে বললেন, পিতা, আপনি পাণ্ডবদের পাশা খেলার জন্য ডেকে পাঠান। আপনি ডাক পাঠালে ওরা না এসে পারবে না। ধৃতরাষ্ট্র তাকে অনেক বোঝালেন, কি দরকার অত লোভে, ওরা ইন্দ্রপ্রস্থে যেমন আছে তেমন থাক না। তোমরা হস্তিনাপুরে তো সুখেই আছো। ভাইয়ে ভাইয়ে বিবাদ মোটেই ভালো না, ভালো কথা নয়। এতে উভয়েরই অনিষ্ট হবে। দুর্যোধন প্রচণ্ড জেদি, তেমনি ক্রোধী। তিনি বললেন, আপনি 1000 বার বললেও আমি পাণ্ডবদের ভাই বলে কিছুতেই মেনে নিতে পারবো না। আমার চোখে ওরা ঘোর শত্রু, আর শত্রুকে ছলে বলে কৌশলে ধ্বংস করার মধ্যে অন্যায় কিছু নেই। ধৃতরাষ্ট্র যে জন্মান্ধ ছিলেন তা নয়, তিনি স্নেহ অন্ধও ছিলেন, বিশেষত দুর্যোধনের ব্যাপারে। আর জোড়াজুড়িতে তিনি প্রায় বাধ্য হয়ে বিদুরকে আদেশ দিলেন পাণ্ডবদের পাশা খেলায় আমন্ত্রণ জানাতে। বিদুর বললেন, মহারাজ, আপনি ভালোই জানেন যে পাশা খেলা জুয়ারি নামান্তর এবং তা পাপ। জেনে বুঝে আপনি পাপ কাজে অনুমতি দিচ্ছেন মহারাজ। ধৃতরাষ্ট্র বললেন, পাপ কিংবা পুণ্য যে কোনো কাজই ঈশ্বরের ইচ্ছায় হয়, তুমি আমি কেউই দায়ী নয়। বাধ্য হয়ে বিদুর ইন্দ্রপ্রস্থ থেকে পাণ্ডবদের ডেকে নিয়ে এলেন। পাশা খেলা পাপ জেনেও যুধিষ্ঠির সে ডাক উপেক্ষা করতে পারলেন না, যেহেতু ডাকটা এসেছিল গুরুজন ধৃতরাষ্ট্রের কাছ থেকে। হস্তিনাপুরের রাজসভায় সেদিন এক অদ্ভুতপূর্ব দৃশ্য বাজি রেখে পাশা খেলা শুরু হলো। একের পর এক দান পড়ছে, যুধিষ্ঠির প্রতিদানই হারছেন, আর উল্লাসে ফেটে পড়লেন কৌরবরা। শকুনি অদ্ভুত দক্ষতায় যুধিষ্ঠিরের একে একে তার যাবতীয় ধনসম্পদ, রাজ সিংহাসন, রাজপাট, ইন্দ্রপ্রস্থের মানুষজন সব হারালেন। শকুনি তখন বললেন তার 4 ভাইকে বাজি ধরাতে। একে একে তাদের 4 জনকে বাজিতে হারলেন যুধিষ্ঠির। শেষে নিজেকে বাজি ধরলেন, তাকে হারালেন। দুর্যোধন, দুঃশাসন, কর্ণ, শকুনি আনন্দে লাফাতে লাগলেন। শেষ পর্যন্ত দ্রৌপদীকেও বাজিতে হারালেন যুধিষ্ঠির। আশ্চর্যের বিষয়, এত বড় অন্যায় তা সবই ঘটছে কুরুকুলের সকল বয়োজ্যেষ্ঠ শূরবীরদের সামনেই। ভীষ্ম, দ্রোণাচার্য, কৃপাচার্য সবাই মাথা নিচু করে নীরবে বসে রইলেন। স্বয়ং ধৃতরাষ্ট্র নির্লজ্জের মতন পাশার প্রতি দান পড়ার পর উত্তেজনায় চেঁচিয়ে উঠছিলেন,
কারা জিতল এবার? এবার কারা? বিদুর ঘৃণায় মুখ ফেরালেন। পরাজিত যুধিষ্ঠিরকে শকুনি, দুর্যোধন অকথ্য অপমানজনক কথা বলতে লাগলেন। যুধিষ্ঠির পাথরের মতো নিশ্চল বসে রইলেন, বাকি পাণ্ডবরা চুপ। দুর্যোধন তখন হুঙ্কার ছাড়লেন, কই দুঃশাসন, এখনো বসে আছো কেন? এক্ষুনি যাও, সেই অসামান্য রূপসী অহংকারী দ্রৌপদীকে এবার রাজসভায় নিয়ে এসো। আমার এই বাম উরুতে বসিয়ে কাছ থেকে তাকে একবার দেখি। দুঃশাসন গান্ধারীর অন্তঃপুরে দ্রৌপদীকে আনতে গেলে দ্রৌপদী বললেন, তিনি এ বাড়ির বউ, এইভাবে সর্বসম্মুখে রাজসভায় আসা তার উচিত নয়। দুঃশাসন সবাই এসে সে কথা বললে দুর্যোধন ভয়ঙ্কর হুঙ্কার ছেড়ে বললেন, দ্রৌপদী এ বাড়ির কেউ নয়, ও স্বামী ওকে জুয়ায় হেরেছে, ও এখন আমাদের দাসী। তুমি যাও, যদি না আসতে চায় চুলের মুঠি ধরে টানতে টানতে নিয়ে আসবে ও গর্ভিতাকে। অর্জুন, ভীম প্রচণ্ড উত্তেজিত হয়ে পড়লেন, চোখ দিয়ে আগুন ঝরতে লাগলো তাদের। দুর্যোধন বললেন, উহ, চোখ নিচে, চোখ নিচে করো ভাইয়েরা, কারণ এখনো অনেক অশালীন দৃশ্য দেখতে হবে তোমাদের। বেশি রাগ দেখিয়ে লাভ নেই। শীঘ্রই দুঃশাসন দ্রৌপদীকে চুলের মুঠি ধরে টানতে টানতে হাজির করলেন সবার মাঝখানে। বেচারি নিরপরাধ দ্রৌপদী কাঁদতে লাগলেন। তিনি বলতে লাগলেন, হে কুরুকুল শ্রেষ্ঠ ধৃতরাষ্ট্র, আপনি বলুন, এভাবে আপনার বংশের বৌমাকে সবার মধ্যে অসম্মান করা কি উচিত? পিতামহ ভীষ্ম, এই অন্যায় আপনিও চুপ করে বরদাস্ত করবেন? এভাবে অপমান করা হচ্ছে আমাকে, এই পাপ কাজের বিরোধিতা করবেন না? মহামতি বিদুর, আপনার মতো নীতিনিষ্ঠ বিবেকবান মানুষের সামনে ঘরের বউয়ের প্রকাশ্য অপমানে কিছুই কি বলবেন না? আর যুধিষ্ঠির নিজেই যখন পাশায় নিজেকে বাজি রেখে হেরে গেছেন, তখন আমাকে বাজি রেখে পাশা খেলার অধিকার আর থাকে কি? কারোর মুখে কোনো কথাই নেই। কর্ণের মনে পড়ল স্বয়ংবর সভায় অপমানের কথা। তিনি বললেন, দুঃশাসন, সতী নারীর প্রতি কখনো পাশটি হতে পারে না। অসতী অহংকারী দুশ্চরিত্রার দেহ থেকে খুলে নাও কাপড়, সকলে দেখুক ওর রূপ যৌবন, অযথা বিলম্ব করো না। দুঃশাসন তখন হিংস্র সর্পদের মতো ঝাঁপিয়ে পড়লেন দ্রৌপদীর ওপর। টেনে হিসড়ে কেড়ে নিতে লাগলেন দ্রৌপদীর বসন। অসহায় দ্রৌপদী কাঁদতে কাঁদতে হাত জোর করে কেবল কৃষ্ণের নাম স্মরণ করতে বলতে লাগলেন, হে কৃষ্ণ সখা আমার, রক্ষা করো, আজ রক্ষা করো আমার আবরু, আমার সম্মান। আশ্চর্য ঘটনা! দুঃশাসন শাড়ির পর শাড়ি টেনে খুলতে লাগলেন দ্রৌপদীর অঙ্গ থেকে, কিন্তু তাকে বিবস্ত্র করতে পারলেন না। টানতে টানতে ক্লান্ত হয়ে পড়লেন দুঃশাসন। সবাই ভরে গেল শাড়িতে শাড়িতে, তবু দ্রৌপদীর লজ্জাহরণ করতে তিনি ব্যর্থ হলেন। বিদুর উঠে দাঁড়িয়ে তীব্র প্রতিবাদ করলেন এই ঘোর অন্যায়ের। দুর্যোধনকে বললেন, তোমার পাপে কুরুকুল ধ্বংস হয়ে যাবে। ধৃতরাষ্ট্র বুঝি ঘুম থেকে জেগে উঠলেন। তিনি বলে উঠলেন, না না, এত বাড়াবাড়ি মোটেই ঠিক নয়। দ্রৌপদী মা, তুমি কষ্ট পেও না, যা হবার তা হয়ে গেছে। তোমার প্রতি আর কোনো অন্যায় আমি হতে দেব না। তোমাকে আমি দুটি বর দিতে চাই, কি পেলে তুমি খুশি হবে? দ্রৌপদী বুঝলেন এ সুযোগ হেলায় হারালে চলবে না। তিনি প্রথম বরে যুধিষ্ঠিরের মুক্তি চাইলেন। ধৃতরাষ্ট্র তাকে মুক্তি দিলেন। দ্বিতীয়বারে দ্রৌপদী বাকি 4 ভাইয়ের মুক্তি দাবি করলেন, তা মঞ্জুর হলো। মুক্তি পেয়ে ভীম চিৎকার করে সভাস্থলে কাঁপিয়ে বলে উঠলেন, দুর্মতি দুর্যোধন,
দ্রৌপদীকে তুই তোর যে উরুতে বসিয়ে ভোগ করতে চেয়েছিলি, গদায় আঘাতে ওই উরু আমি ভেঙে টুকরো টুকরো করে দেব। আর দুঃশাসন, মনে রাখিস, তোর বুক চিরে রক্তপান না করা পর্যন্ত বুকের জ্বালা মিটাবে না আমার। অর্জুন বললেন, কর্ণ, আজকের দিনটা তুমি মনে রেখো, এর প্রতিশোধ আমি নেব তোমাকে নিজের হাতে হত্যা করে। সহদেব বলে উঠলেন, ওই শয়তান শকুনি মরবে আমার হাতে। নকুল বললেন, কৌরবদের অত্যন্ত অর্ধেক ভাইকে যদি আমি শেষ না করতে পারি তাহলে আত্মহত্যা করব। সব শেষে দ্রৌপদী বললেন, হে কুরুকুল শ্রেষ্ঠ গুরুজন, প্রকাশ্য সভায় আপনাদের উপস্থিতিতে দুঃশাসন আমার চুলের মুঠি ধরে টানতে টানতে এনে আমাকে বস্ত্রহীন করতে চেয়ে যে চরম অপমান করল, ঈশ্বরের দিব্যি, এই খোলা চুল আমি ততদিন খোলা রাখব যতদিন না দুঃশাসনের বুকের রক্তে এ চুল আমি ভেজাতে পারি। সেদিন কর্দব শূন্য হয়ে পাণ্ডবেরা ইন্দ্রপ্রস্থে ফিরে গেলেন। কিছুদিন কেড়ে নিয়েও দুর্যোধন শান্ত হতে পারলেন না। এত কিছু কেড়ে নিয়েও দুর্যোধন শান্ত হতে পারলেন না। ধৃতরাষ্ট্রকে দিয়ে তিনি পরদিন আবার ডেকে পাঠালেন পাণ্ডবদের পাশা খেলার জন্য। এবারও পাশা খেলবেন শকুনি। দুর্যোধন বললেন, এই শেষবার যুধিষ্ঠির, যদি আমি হারি তাহলে আমার যাবতীয় সম্পদ সমগ্র হস্তিনাপুরে তোমার হবে, সেই সঙ্গে 12 বছরের জন্য বনবাস এবং 1 বছর অজ্ঞাতবাসে চলে যাব আমি আমার সকল ভাইদের নিয়ে। আর তুমি যদি হেরে যাও তাহলে তোমাকে তোমার ভাইদের নিয়ে 13 বছরের জন্য চলে যেতে হবে। এইভাবে খেলা শুরু হলো। একটাই দান, পাশার চাল দিলেন শকুনি। যথারীতি হেলে গেলেন যুধিষ্ঠির। এবারও আনন্দের জোয়ারে ভাসলেন কৌরবরা। মাথা নিচু করে পাণ্ডবেরা দ্রৌপদীকে নিয়ে বেরিয়ে গেলেন। বিদুর কুন্তিকে তার কাছে রেখে দিলেন। ব্যথিত যুধিষ্ঠির কারোর সঙ্গে কথা বললেন না। তার অনুগত ভাইরা বিন্দুমাত্র কেউ অনুযোগ করলেন না, অভিযোগ জানালেন না। দ্রৌপদীও হস্তিনাপুর ছেড়ে এক কাপড়ে বেরিয়ে গেলেন তারা বনের পথে। নগরীর লোকজন চোখের জল মুছতে মুছতে এগিয়ে গেলেন বহু দূর অবধি। শোকার্ত বিদুর ধৃতরাষ্ট্রকে বললেন, শুধুমাত্র আপনাকে সম্মান জানাতেই সব জেনে শুনেও যুধিষ্ঠির পাশা খেলে সব হারিয়ে আজ পথের ভিখারি। হে কুরুকুলপতি, যে পাহাড় প্রমাণ আপনি পাপ করলেন, এর হিসাব আপনাকে কড়ায় কন্ডায় মিটিয়ে যেতে হবে এখানেই। একটা কেন, 10-10টা জীবনের চোখের জলেও এ পাপ আপনি ধুতে পারবেন না। একটা কেন, 10-10টা জীবনের চোখের জলেও এ পাপ আপনি ধুতে পারবেন না। তখন সেখানে দেবর্ষি নারদ এসে হাজির হয়ে বললেন, এ অন্যায়ের শাস্তি পেতে হবে কৌরবদের। 13 বছর পর কুরুক্ষেত্রের যুদ্ধে অর্জুন এবং ভীমের হাতে সকলের বিনাশ ঘটবে। দ্রোণ বললেন, দুর্যোধন, হাতে আর সময় বেশি নেই, যত পারো ভোগ করে নাও। মাত্র 13 বছর, আর সুখের সময় কোথা দিয়ে কেটে যায় বোঝাই যায় না। পঞ্চপাণ্ডব এবং দ্রৌপদী বনবাসের উদ্দেশ্যে রওনা হলে সৌনক সহ 2-1 ব্রাহ্মণ তাদের পিছন ছাড়তে চাইলেন না। তারা বললেন, আপনারা যেখানে যাবেন আমরাও সেখানে যাব, আমাদের নিয়ে চিন্তিত হবেন না, যা জুটবে তাই খাব। তাই বললে হয়? যুধিষ্ঠির ভাবলেন, ব্রাহ্মণদের খাওয়া দাওয়া দায়িত্ব আমাদের, কিন্তু তাকে এক সমস্যা আছে। তারা ক্ষত্রিয় রাজা হিসাবে বনে হরিণ, শূকর ইত্যাদি হত্যা করে মাংস খেতে পারেন, কিন্তু ব্রাহ্মণেরা তো তা খেতে পারবেন না। তবে উপায়? পুরোহিত ধৌম যুধিষ্ঠিরকে উপদেশ দিলেন
দেবতা সূর্যের উপাসনা করতে। যুধিষ্ঠির তাই করলে একদিন দেবতা নেমে এসে বললেন, এই পাত্রটি দ্রৌপদীকে দেবে, সে এতে আমিষ নিরামিষ যা কিছুই রাখুক না কেন তা ফুরিয়ে যাবে না, সকলের সংস্থান হয়ে যাবে। কিন্তু দ্রৌপদী নিজে এর থেকে খাবার নিয়ে খেলে সেদিন আর খাবার পাওয়া যাবে না এ থেকে। সূর্যদেবকে প্রণাম সেরে যুধিষ্ঠির পাত্রটি এনে দ্রৌপদীর হাতে দিলেন। ধৃতরাষ্ট্র পাণ্ডবদের বনে পাঠিয়েও নিঃশঙ্ক হতে পারলেন না। বিশেষত সেদিন তারা যেসব ভয়ঙ্কর প্রতিশোধ নেবার কথা বলে গেছে, সর্বদাই তার আতঙ্ক এই বুঝি পাণ্ডবেরা বন থেকে এসে কৌরবদের শেষ করে দেয়। তিনি বিদুরের সঙ্গে কথা বলে জানলেন তার আতঙ্কের কথা। তিনি বিদুরের সঙ্গে কথা বলে জানালেন তার আতঙ্কের কথা। বিদুর বললেন, দাদা আপনি ভুল করছেন, ওভাবে পাণ্ডবদের সব কিছু কেড়ে নিয়ে পথের ভিখারি করে দেওয়া আপনার উচিত হয়নি। বিদুর বললেন, দাদা আপনি ভুল করেছেন, ওভাবে পাণ্ডবদের সব কিছু কেড়ে নিয়ে পথের ভিখারি করে দেওয়া আপনার উচিত হয়নি। আমার পরামর্শ যদি চান তো বলি, পাণ্ডবদের ফিরিয়ে আনার ব্যবস্থা করুন, তাদের রাজ্য ফিরিয়ে দিন, আর দুঃশাসনকে বলুন দ্রৌপদীর কাছে ক্ষমা চেয়ে নিতে, এতেই কৌরবদের মঙ্গল হবে। বিদুরের ভালো কথা ধৃতরাষ্ট্রের কানে মোটেই ভালো লাগলো না। তিনি বলে উঠলেন, তুমি সব সময় পাণ্ডবদের পক্ষেই কথা বলো, কৌরবদের বিন্দুমাত্র ভালো চাও না, চলে যাও আমার সামনে থেকে। বিদুর দেরি না করে হস্তিনাপুর ত্যাগ করলেন। পাণ্ডবেরা ছিল কামক্য বনে, তিনি সেখানে উপস্থিত হলেন। যুধিষ্ঠিরকে বললেন, অপেক্ষা করো, দিন আসবে, মনে রেখো যে সয় সে রয়। ওদিকে শিগগিরই ধৃতরাষ্ট্রের রাগ জল হয়ে গেলে বিদুরের জন্য তার মন খারাপ করতে লাগলো। সঞ্জয়কে আদেশ দিলেন, যেখান থেকে পারো বিদুরকে নিয়ে এসো। খোঁজ নিয়ে সঞ্জয় কামক্য বনে এসে ধৃতরাষ্ট্রের কথা বিদুরকে জানালেন। দাদা ডেকেছেন শুনে বিদুর পাণ্ডবদের আশীর্বাদ করে ফিরে গেলেন হস্তিনাপুরে। ভাইকে ফিরে পেয়ে ধৃতরাষ্ট্র বুকে জড়িয়ে ধরে খুব কান্নাকাটি করলেন। রাতে শূকসজ্জায় শুয়েও ঘুম আসে না দুর্যোধনের। ইন্দ্রপ্রস্থ তার হয়েছে, পাণ্ডবদের যা কিছু সম্পদ তিনি কৌশলে কেড়ে নিয়েছেন, তাদের বনবাসে পাঠিয়েছেন, তবুও নিশ্চিন্তি নেই তার মনে, সর্বদা অস্থির লাগে তার, মন কুগায়। বিদুর কামক্য বনে পাণ্ডবদের সঙ্গে কথা বলে এসেছেন, তবে কি অস্থিরমতি ধৃতরাষ্ট্র আবার পাণ্ডবদের ফিরিয়ে আনার কোনো পরিকল্পনা করছেন? না না, নিশ্চিন্ত হয়ে বসে থাকা চলবে না, কথায় বলে শত্রু শেষ রাখতে নেই। দুর্যোধন তখন কর্ণ এবং শকুনির সঙ্গে পরামর্শ করে সিদ্ধান্ত নিলেন এটাই উপযুক্ত সময় পাণ্ডবদের শেষ করে ফেলার। কারণ এখন তারা বন্ধু বান্ধব স্বজনহীন বনে বনে ঘুরছে, তাদের না আছে লোকবল, না আছে অস্ত্রবল। সুযোগ বুঝে কামক্য বন গোপনে ঘিরে ফেলে পাণ্ডবদের হত্যা করতে হবে। কিন্তু এই ষড়যন্ত্রের কথা জানতে পেরে গেলেন একজন, তিনি হলেন বেদব্যাস। তিনি হস্তিনাপুরে পৌঁছে ধৃতরাষ্ট্রকে বললেন, দুর্যোধনকে এখনই নিরস্ত করুন, না হলে কৌরব পাণ্ডব সকলেরই বিনাশ উপস্থিত। সেখানে তখন উপস্থিত ছিলেন ঋষি মৈত্রীয়। তিনি বললেন, পাণ্ডবেরা বনে বাস করছে বলে যদি কেউ তাদের দুর্বল ভেবে থাকে তাহলে খুব ভুল হবে। মাত্র কিছুদিন আগে ভীম সেই বনের কৃমির নামে এক অতিকায় রাক্ষসকে খালি হাতে মেরে ফেলেছেন। ওদিকে পাণ্ডবেরা কামক্য বনে আছে জানতে পেরে ছুটে এলেন বিষ্ণু, ভোজ, অম্বিক প্রভৃতি রাজা ও রাজপুত্রেরা। এলেন কৃষ্ণ। যুধিষ্ঠির তাকে জিজ্ঞাসা করলেন, কেন কৃষ্ণের দেখা পাওয়া যায়নি অনেক দিন? কৃষ্ণ বললেন,
ইন্দ্রপ্রস্থে রাষ্ট্রীয় যজ্ঞ চলাকালীন আমি শিশুপালকে হত্যা করলে শাম্ভরাজ ক্রুদ্ধ হয়ে দ্বারকা আক্রমণ করে প্রভৃতি ক্ষয়ক্ষতি করে। ফিরে গিয়ে যখন আমি সেই খবর পাই তখন আমার সৈন্য নিয়ে শাম্বের রাজধানী সভ্য নগর আক্রমণ করি, নগর ছাড়কার করে দিই, শাম্ভকে সুদর্শন চক্রে বিনাশ করি। দ্বারকা ফিরে এসে শুনতে পাই আপনাদের এভাবে ছলে কৌশলে সর্বনাশ করা হয়েছে। আমি থাকলে আজ আপনাদের এরকম অবস্থায় পড়তে হতো না। কৃষ্ণকে দেখা মাত্র দ্রৌপদী বললেন, কৃষ্ণ, তুমি আমার মামাতো দেওর, পাণ্ডবদের সুহৃদ, স্বয়ং ভগবান। তুমি থাকতে প্রকাশ্য সভায় আমার এরকম অপমান হলো। পাণ্ডবদের প্রকৃত শক্তি তো তুমি কেন সেদিন সভায় থাকলে না? তাহলে আমার অমন দুর্দশা হতো না। কৃষ্ণ বললেন, যা ঘটে গেছে তা নিয়ে দুঃখ করো না কৃষ্ণা। যারা তোমাকে অপমান করেছে 13 বছর পর তারা সকলেই ধ্বংস হয়ে যাবে। সেদিন তুমি কেঁদেছ, তখন তাদের স্ত্রীরা কাঁদবে। ধৈর্য ধরো, দেখো একদিন তুমি হস্তিনাপুরের সম্রাজ্ঞী হবে। কিছুদিন পর কৃষ্ণ এবং সুভদ্রা ভাগ্নে অভিমন্যুকে দ্বারকায় নিয়ে যান। অপরদিকে ধৃষ্টদ্যুম্ন দ্রৌপদীকে 5 ছেলে সমেত দ্বৈত বনে নিয়ে চলে যান। সেই বনে কয়েকদিন পর পাণ্ডবেরা সকলে চলে আসেন এবং আশ্রম তৈরি করে বাস করতে থাকেন। সরস্বতী নদীর তীরে ফল ফুল সমৃদ্ধ গাছে ভরা বনটিকে তারা মনের শান্তি খুঁজে পান। যুধিষ্ঠিরের ওপর ভীম এবং দ্রৌপদীর অনেক ক্ষোভ জন্ম হয়েছিল। দ্রৌপদী একদিন যুধিষ্ঠিরকে বলে বসলেন, আপনি প্রকৃতি ক্ষত্রিয় কিনা সে সম্পর্কে আমার সন্দেহ হয়। ক্ষত্রিয়ের তেজ কিংবা ক্রোধ আপনার মধ্যে প্রকাশ পায় না। কৌরবরা এত কিছু করার পরেও আপনি তাদের শত্রু বলে ভাবতে পারেন না কেন? তাদের লোভ ও অন্যায় ক্ষমার যোগ্য নয়, অথচ আপনি তাদের ক্ষমার দৃষ্টিতে দেখেন। প্রতিশোধ প্রতিহিংসার স্ফুলিঙ্গ আপনার মধ্যে একেবারে নেই। যুধিষ্ঠির বললেন, ক্রোধ জিনিসটাকে তেজ বলে ভেবে নিলে ভুল হবে, কারণ আমি ক্রোধী ব্যক্তি পাপ করে বসে। জ্ঞান দ্বারা যিনি ক্রোধ স্তিমিত করতে পারেন তিনি তেজস্বী। কৌরবদের সকল অন্যায় জেনেছি, নিজেকে সংযত করেছি। ধৈর্য স্থৈর্য মানুষের বড় গুণ। ধৈর্য ধরো, একদিন এই দুঃখের কাল কেটে যাবে। ভীম একদিন বললেন, এত কষ্ট দুঃখ এসবই আপনার দোষে। গৃহী জীবনের সঙ্গে সন্ন্যাসীর জীবন মিলিয়ে ফেললে মুশকিল। আপনি রাজসিংহাসনে বসে সন্ন্যাসীর আদর্শে জীবন করতে চান। রাজধর্ম এবং মানব ধর্মের মধ্যে বিস্তর ফারাক। এটা আপনার মতন বিচক্ষণ ব্যক্তির বোঝা উচিত। উত্তরে যুধিষ্ঠির বললেন, দেখো ভীম, আমিও মানুষ, ত্রুটি বিচ্যুতি আমারও আছে। পাশা খেলা আমার ঠিক হয়নি মানছি। হয়তো আমার মনের কোনো কোনায় লোভ ঘাপটি মেরে লুকিয়েছিল। হয়তো ভেবেছিলাম পাশায় দুর্যোধনের রাজ্য আমি জিতে নেব। জিততে পারিনি, আমার কপাল খারাপ। সেই সঙ্গে তোমাদেরও। তবে প্রশ্ন করি, সেদিন তুমি আমাকে নিষেধ করলে না কেন? আজ সে কথা বলে লাভ কি? একদিন ব্যাসদেব যুধিষ্ঠিরের আশ্রমে এসে বললেন, এভাবে আলস্যে অবহেলায় জীবন কাটানো ঠিক হচ্ছে না। অর্জুনকে পাঠাও দেবতাদের কাছে, তাদের তুষ্ট করে অস্ত্র চেয়ে এনে নিজেকে শক্তিশালী করুক। বনবাস শেষ হলে ওসব অস্ত্র তোমাদের কাজে লাগবে। আর মনে রেখো, এক স্থানে বেশি দিন থাকা ভালো নয়, তাতে বন কিংবা বনবাসী উভয়েরই ক্ষতি। যুধিষ্ঠির ভাবলেন, ঠিক কথা। দ্বৈত বনে তো 13 মাস পার হলো। তিনি কামক্ষ বনে ফিরে যাওয়া মনস্থ করলেন আর অর্জুনকে পাঠালেন তপস্যায়। অর্জুন হিমালয় পর্বত পেরিয়ে ইন্দ্রকিন পর্বতে পৌঁছালো।
দেবরাজ ইন্দ্র বললেন, সর্বপ্রথমে তুমি দেবাদিদেব মহেশ্বরের তুষ্ট করো। সর্বপ্রথমে তুমি দেবাদিদেব মহাদেব অর্থাৎ মহেশ্বরকে তুষ্ট করো। সেই পর্বতের নির্জন অরণ্য অর্জুন ভয়ানক তপস্যা শুরু করলেন। দীর্ঘ তপস্যায় সন্তুষ্ট হয়ে মহেশ্বর এক কিরাতের বেশে তার সামনে উপস্থিত হলেন। তখন এক দ্বৈত বন্য শুয়োরের বেশে অর্জুনকে আক্রমণ করলে তিনি তাকে প্রতিহত করতে তীর ছুড়লেন। ঠিক একই সময়ে সেই কিরাতও তীর ছুড়ল। শুয়োরটি মারা গেলে অর্জুন বললেন, এই কে তুমি? তুমি কি শিকারের নিয়ম শৃঙ্খলা জানো? শুয়োরটা আমার দিকে তেড়ে আসছিল বলে তীর ছুঁড়ে আমি তাকে হত্যা করি। তুমি তীর ছুঁড়লে কেন? কিরাত তার প্রশ্নের উত্তরে না দিয়ে কেবল মৃদু মৃদু হাসতে লাগলো। এতে অর্জুন দারুণ রাগে কিরাতের উদ্দেশ্য করে তীর ছুঁড়তে লাগলেন, কিন্তু তার কিছুই হলো না। এক সময় অর্জুনের অক্ষয় তৃণ নিঃশেষ হয়ে গেল। অর্জুন তখন তার ওপর ঝাঁপিয়ে পড়ে কিল ঘুষি মারতে লাগলেন। হাতের খড়গ দিয়ে কিরাতের মাথায় আঘাত করলেন। খড়গ ভেঙে টুকরো টুকরো হয়ে গেল। কিরাত হাসতে লাগলো এইভাবে। অর্জুন তাকে প্রবলভাবে আক্রমণ করলে কিরাত তার গলায় সামান্য চাপ দিতেই অর্জুন জ্ঞান হারালেন। জ্ঞান ফিরে এলে অর্জুন শিবের এক মূর্তি তৈরি করলেন মাটি দিয়ে। তারপর তার পুজো করলেন। তিনি আশ্চর্য হয়ে দেখলেন যতবারই ফুল দিয়ে মালা গেঁথে মাটির শিব মূর্তির গলায় পরিয়ে দিচ্ছেন তা চলে যাচ্ছে সেই কিরাতের গলায়। বুঝতে পারলেন এই কিরাতই স্বয়ং মহাদেব দেবাদিদেব মহেশ্বর। অর্জুন তার পায়ে পড়ে ক্ষমা চাইলেন। দেবতা তাকে বুকে তুলে বললেন, তুমি তো স্বয়ং নারায়ণের সঙ্গী, বলো কি বর চাও? অর্জুন তার কাছে দিব্য অস্ত্রগুলি চাইলেন। মহেশ্বর তাকে বিষধ্বজ এবং ব্রহ্মশির নামে দুই পাশুপত অস্ত্র দিলেন। তারপর আশীর্বাদ করে চলে গেলেন। এরপর সেখানে একে একে যম, বরুণ, কুবের এবং ইন্দ্র এলেন। যম দিলেন দ্বন্দ্ব, বরুণ দিলেন পাশ, কুবের দিলেন অন্তর্ধান হবার অস্ত্র, আর ইন্দ্র তাকে বললেন, আমার ইন্দ্রলোকে তোমার আমন্ত্রণ রইল। ইন্দ্রের অমরাবতীতে অর্জুন পরম সুখে 5 বছর কাটালেন। ইন্দ্রের কাছে যা যা দিব্যাস্ত্র ছিল তিনি তাকে দিলেন। ইন্দ্রের সভায় একদিন নাচ গান চলছিল। উর্বশী নামে এক অপ্সরা নাচছিলেন। অর্জুন মুগ্ধ দৃষ্টিতে তার দিকে তাকিয়েছিলেন। তা খেয়াল করে ইন্দ্র অপ্সরাকে কিছু ইঙ্গিত করলেন। সেই রাতে উর্বশী অর্জুনের ঘরে ঢুকে বললেন, বলরাজপুত্র, আমি কিভাবে সেবা করলে তুমি খুশি হবে? উত্তরে অর্জুন বললেন, আমি আপনাকে ভোগের উদ্দেশ্য দেখিনি। উর্বশী বললেন, ও ভাবে তবে আমার দিকে এক দৃষ্টে চেয়েছিলে কেন? অর্জুন বললেন, আমি আশ্চর্য হচ্ছিলাম আপনাকে দেখে। রাজা পুরুরবা এবং আপনার সন্তান হলেন আয়ু, আর নাতির পুত্র পুরুর থেকে কত না প্রজন্ম পার হয়ে পৃথিবীর বুকে এসেছে পাণ্ডব এবং কৌরবরা। এত সহস্র বছর পরও আপনি কি ভীষণ অপরূপা, চেয়ে চেয়ে দেখে চোখ ভরে না। সামান্য লজ্জা পেলেন উর্বশী। তারপর বললেন, স্বর্গের অপ্সরারা অনন্ত যৌবনা, এসো বীর অর্জুন, সেই অনন্ত যৌবনারা সেবা গ্রহণ করে তুমি। তিনি অর্জুনকে কাছে টানলেন। অর্জুন বললেন, ক্ষমা করবেন অপ্সরা, আমার পক্ষে আপনাকে গ্রহণ করা সম্ভব নয়। দৃঢ় কণ্ঠে বললেন অর্জুন। উর্বশী বললেন, কোনো মানব দানব দেবতা আমার ডাক উপেক্ষা করতে পারেনি কোনো দিন। এসো অর্জুন, দ্বিধা ঝেড়ে ফেলো তুমি। অপ্সরারা কারোর মা, বোন বা দিদি নয়। এই মুহূর্তে আমার ঘর ছেড়ে বেরিয়ে যান আপনি, তীক্ষ্ণ কণ্ঠে বললেন অর্জুন। এত বড় অস্পর্ধা তোমার? আমার রূপ যৌবনকে উপেক্ষা করো তুমি? একমাত্র
নপুংসক ছাড়া আমাকে অবহেলা করতে পারে না কেউ। আমি তোমাকে শাপ দিচ্ছি, তোমাকে একদিন নপুংসক হয়ে জীবন কাটাতে হবে। রাগ করে ঘর ছেড়ে বেরিয়ে গেল উর্বশী। পরদিন ইন্দ্র অর্জুনকে আশীর্বাদ করে বললেন, মানুষ, দেবতা, রাক্ষস তো ছাড়, যাকে দেখে ঋষিরাও সংযম হারিয়ে ফেলেন সেই উর্বশীকে তুমি ঘর থেকে বের করে দিয়েছ। আমি ধন্য তোমার মতো সন্তান পেয়ে। উর্বশীর শাপ তোমার মঙ্গল করবে একদিন। বনবাস শেষ হয়ে 1 বছর অজ্ঞাতবাসকালে তুমি নপুংসক হয়ে থাকবে। 1 বছর পার হলে ফিরে পাবে পুরুষত্ব। এখন যাও গন্ধর্ব চিত্তসেনের কাছে, সে তোমাকে নাচে গানে পারদর্শী করে তুলবে। হরি ওং তৎসৎ, হরি ওং তৎসৎ, হরি ওং তৎসৎ। আমরা শুনছিলাম এতক্ষণ ধরে মহাভারতের কথা। আমরা আবার পরবর্তী অংশ আগামীকাল শুনব। ভালো থাকবেন সবাই। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে, হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে।